আগামী 1 বছরে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে। বাজেট দিতে হয়। আমাদেরটা মূলত ঘাটতি বাজেট। আর আমরা এমন এক সময়ে এসেছি যে আমাদের অর্থনীতি অনেকটা ভঙ্গুর। দুঃশাসনের পরে অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছর যাওয়ার পরেও আমাদের অর্থনীতি এখন ভঙ্গুর পর্যায়ে আছে। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে এবছরই 9,30,000 কোটি টাকার বাজেট ঘোষণা হতে যাচ্ছে। আমরা যখন দায়িত্বে ছিলাম তখন আমাদের বাজেট ছিল 7,90,000 কোটি টাকা। 2023-2024 সালে বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। আমরা 7,000 কোটি টাকা কমিয়েছি যাতে উচ্চাভিলাষী বাজেট না হয়। যাক, তারা 5 বছর রাষ্ট্র পরিচালনা করবেন, এর জন্য 1,40,140 কোটি টাকা তারা আরো বৃদ্ধি করেছেন। এবং আমি আজকের এই প্রাক বাজেট আলোচনায় প্রস্তাব রাখব, করের আওতা আমাদের বাড়াতে হবে। যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদেরকে ধরার জন্য ডিজিটাল সিস্টেম চালু রাখতে হবে। 1,000 মানুষ তারা ট্যাক্স দেয়। 2, ব্যাংকিং কমিশন গঠন করার জন্য আমি প্রস্তাব করছি। এতে দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট এগুলো বন্ধ হবে। এগুলো ব্যাংকার, স্কলার এদেরকে নিয়ে ব্যাংকিং কমিশন গঠন করা যেতে পারে। কারণ আমাদের দেশে এই পর্যন্ত 5,57,000 কোটি টাকা খেলাপি, এর মধ্যে 3 লক্ষ কোটি টাকা হুয়ারি, গোস্ট ডেট। এদের কোনো নাম নিশানা নাই, তার কোনো মর্গেজ নাই, কিচ্ছু নাই। 2 লক্ষ কোটি টাকা এবং 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, পার্টিকুলারলি সিঙ্গাপুর, সাইপ্রাস, ইংল্যান্ড, দুবাই, এই সমস্ত এলাকায়। আপনি বাজেট দিয়ে কি করবেন? এবং আমাদের মাথার উপরে এখন বৈদেশিক মুদ্রার, বৈদেশিক ঋণের বোঝা আমাদের মাথার উপরে।